এবারের বিশ্বকাপে বাজে রেফারিং ও ভিএআর এর হস্তক্ষেপ নিয়ে শুরু থেকে চলছে বিতর্ক। ফিফার নিয়মগুলো সঠিকভাবে মানা হচ্ছে কিনা এ নিয়ে চলছে সমালোচনা। বিশেষ করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচগুলোতে সৃষ্ট বিতর্ক বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। এমন পরিস্থিতিতে এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকেই বহিষ্কারের দাবি উঠেছে, আর এই দাবির পিটিশনে প্রায় কোটি মানুষ স্বাক্ষরও করেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবারের বিশ্বকাপে রেফারিরা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে এমন অভিযোগ এনে বিশ্বকাপ থেকে আর্জেন্টিনাকে বহিষ্কারের দাবি উঠেছে। এরই মধ্যে একটি অনলাইন পিটিশনে 92 লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আয়োজকদের দাবি, ফিফা এবং ম্যাচ পরিচালনাকারী রেফারিরা সক্রিয়ভাবে আর্জেন্টিনা ও তাদের অধিনায়ক লিওনেল মেসির পক্ষ নিচ্ছেন। argentinaout.com নামের একটি ওয়েবসাইটে গণস্বাক্ষরের এই আয়োজন করা হয়েছে। মুহূর্তেই তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে স্বাক্ষরকারীদের সংখ্যাও নিয়মিত বাড়ছে। পিটিশনটিতে লেখা হয়েছে, এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দুষ্ট। জয়ী কে হবে তা যদি আগেই ঠিক করা থাকে, তবে বাকিদের প্রতিযোগিতা করার দরকার কি? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দিন এবং অন্যদের একটি ন্যায্য সুযোগ দিন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা মিশরের বিপক্ষে নাটকীয় জয় পায়। তখন থেকেই ম্যাচটিতে চরম অন্যায় ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে। মিশরের দাবি, আগের একটি ফাউলের কারণে ভিএআর পর্যালোচনার পর তাদের একটি গোল বাতিল করা হয়েছে। অথচ মোহাম্মদ সালাহকে ফাউল করার অভিযোগ থাকা সত্ত্বেও আর্জেন্টিনার শেষ মুহূর্তের জয়সূচক গোলটি বহাল রাখা হয়। মিশরের কোচ হাসান হোসাম দাবি করেন, ফিফা কেবল মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে চেয়েছে। সংস্থাটি ফেয়ার প্লের প্রচার করে, কিন্তু মাঠে সেটির কিছুই দেখা যায়নি। ওই ভুলগুলো না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতো। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ভিএআর এর যুগে কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করা প্রায় অসম্ভব। সমালোচকরা দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে লক্ষ্যবস্তু বানিয়ে আসছে। 1986 সালেও তারা বলেছিল আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পাচ্ছে। এটি নতুন কিছু নয়। স্কালোনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুকে বড় করে দেখায় এবং বিতর্ক উস্কে দেয়। মাঠের খেলায় আজকাল কাউকে অন্যায়ভাবে সাহায্য করা খুবই কঠিন। বহু বছর আগে হয়তো এ ধরনের কাজ সম্ভব ছিল, তবে এখন এটি প্রায় অসম্ভব। আসরের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 1টায় ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর এই ম্যাচের জয়ীরা শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।